নমস্কার সকলকে, পথের পাঁচালী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে আমাদের কেরালা সিরিজের সর্বশেষ গন্তব্য ত্রিভান্ড্রম বা তিরুবনন্তপুরম। থাকবে কোভালাম বিচ, পুভার ও পদ্মনাভস্বামী টেম্পলের সমস্ত ডিটেলস। আপনারা যারা এখনো কেরালা সিরিজের আগের পর্বগুলো দেখেননি, অনুরোধ রইল দেখার। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। শুরু করছি আজকের পর্ব। তিরুবনন্তপুরম হলো কেরালার রাজধানী। বহুকাল ধরে এটা কেরালার প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশনও বটে, মূলত কোভালাম বিচের কারণে। এই শহরটি ভারতের অন্যতম প্রাচীন শহর, যার ইতিহাস প্রায় 1000 বছরেরও পুরনো। ফ্লাইটে এলে কলকাতা থেকে চলে আসুন ত্রিভান্ড্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতা টু ত্রিভান্ড্রম ডাইরেক্ট ফ্লাইট নেই বললেই চলে, এবং বেশিরভাগ সময় লেওভার থাকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই বা মুম্বাইতে। তাই ফ্লাইট বুক করার সময় লেওভার টাইমটা খেয়াল রাখবেন। ট্রেনে আসতে চাইলে চলে আসুন তিরুবনন্তপুরম সেন্ট্রাল বা কোচুভেলি স্টেশনে। দুই জায়গারই ডিরেক্ট ট্রেন আছে শালিমার স্টেশন থেকে। সময় লাগে 44 ঘন্টা মতো। কিছু ট্রেনের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে এসে থাকার জন্য বেস্ট অপশন কিন্তু কোভালাম বিচ। এছাড়াও পুভারের কাছেও থাকতে পারেন। ত্রিভান্ড্রম এয়ারপোর্ট ও ত্রিভান্ড্রম সেন্ট্রাল স্টেশন থেকে কোভালাম বিচের দূরত্ব 13 কিলোমিটার। স্টেশন ও এয়ারপোর্টের বাইরে থেকে অটো ও ক্যাব পেয়ে যাবেন কোভালাম পৌঁছানোর। অটো ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা মতো। কোভালামে এসে অটো বা ক্যাব আপনাদের একদিকে কোভালাম পার্কিং লট আর অন্যদিকে লাইট হাউসের কাছে পৌঁছে দেবে। এর মাঝে যদি আপনারা হোটেল বা রিসোর্ট বুক করেন, তাহলে কিছুটা পথ আপনাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে। চেষ্টা করবেন কোভালামের হাওয়া বিচ থেকে লাইট হাউসের মাঝে রিসর্ট বা হোটেল বুক করার। কোভালামও কিন্তু বেশ এক্সপেন্সিভ, এবং অনেক সুন্দর সুন্দর বিচ সাইড রিসর্ট পেয়ে যাবেন। আমরা ছিলাম মারিনা গেস্ট হাউসে। এর সম্পূর্ণ রিভিউ থাকবে ভিডিওর একদম শেষে। বেশ কিছু বিচ সাইড হোটেলের নাম ও নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এখানে সবকিছু ভালোভাবে ঘুরে দেখার জন্য অ্যাটলিস্ট 2 নাইটস এর জন্য হোটেল বুক করবেন। ত্রিভান্ড্রম আসার বেস্ট টাইমও কিন্তু পুরো কেরালার মতো অক্টোবর থেকে মার্চ মাস অবধি। এখানে সারা বছরই গরম থাকে, তাই গরমকালটা অ্যাভয়েড করবেন। মাথায় রাখবেন অক্টোবর থেকে মার্চে এলেও কিন্তু দুপুরের দিকটা বেশ গরম থাকে। কোভালামে খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিচ সাইড প্রচুর শ্যাক কাম রেস্টুরেন্ট। এখানে খাওয়ার রেট একটু এক্সপেন্সিভ অ্যান্ড অনেকটা ওয়ার্কালার মতোই। এখনো যদি আপনারা আমাদের ওয়ার্কালার ব্লগটি না দেখে থাকেন, অনুরোধ রইল দেখার। আমরা দুদিনই কোভালামে ডিনার করেছি কিংফিশার রেস্টুরেন্টে। খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এখানেও ওয়ার্কালার মতো রাতে লাইভ সি ফিশ কাউন্টার পেয়ে যাবেন। অবশ্যই ভালো মতো বার্গেন করবেন। কোভালাম বিচের কাছে থাকলে অনেকটা সময় কিন্তু এই বিচেই কেটে যায়। সমুদ্রে স্নান করতে চাইলে বেস্ট টাইম সানসেটের সময়। চেষ্টা করবেন লাইট হাউস বিচের দিকে নামার। কোভালামের মেন পার্কিং এর সামনের বিচটা খুবই ক্রাউডেড থাকে, মূলত লোকাল ট্যুরিস্টদের জন্য। কিন্তু আপনারা যদি ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন স্পিড বোট রাইড, স্কুবা ডাইভিং ও প্যারাসেলিং করতে চাইলে আপনাদের এই বিচে আসতেই হবে। অবশ্যই বার্গেন করে নেবেন।
কোভালাম পৌঁছে প্রথমে দেখে নিন ভিরিনিয়াম লাইট হাউস বা কোভালাম লাইট হাউস। এই লাইট হাউসের টাইমিং সকাল 10টা থেকে দুপুর 12:30, আবার 2টো থেকে বিকেল 5টা অবধি। সোমবার করে কিন্তু এই জায়গা বন্ধ থাকে। এখানে প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা এবং বাচ্চা ও বয়স্কদের জন্য জন প্রতি 10 টাকা। লাইট হাউসে ওঠার জন্য এখন লিফটের ব্যবস্থা আছে, কিন্তু আপনারা চাইলে সিঁড়ি দিয়েও উঠতে পারেন। লাইট হাউসের ওপর থেকে কোভালাম বিচ ও পারিপার্শ্বিক জায়গার বার্ডস আই ভিউ পাওয়া যায় এবং এই ভিউটি এক কথায় অতুলনীয়। ভার্টিগোর সমস্যা থাকলে কিন্তু এই জায়গাটি অ্যাভয়েড করবেন। লাইট হাউসের ঠিক নিচটায় রয়েছে একটি ছোট ক্লিফ টপ ক্যাফে। খুব একটা বেশি জিনিস পাওয়া না গেলেও এখানে বসে এমনি সময় কেটে যায়। কেরালায় এসে আলেপ্পি ও কুমারকম ব্যাকওয়াটার ঘোরার প্ল্যান না থাকলে কোভালাম থেকে চলে আসুন পুভার ব্যাকওয়াটারে। কোভালাম থেকে পুভারের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। পুভারে এসে বোটিং এর অনেক অপশনস আছে, কিন্তু অটো বা গাড়িতে এলে ড্রাইভাররা নিজেদের পছন্দ মতো বোটিং স্পটে নিয়ে যায়, কারণ বোঝাই যায় ওনাদের একটা কমিশনের ব্যাপার থাকে। এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ বোটিং রেট আছে। দুজনে 1.5 ঘন্টার প্যাকেজের জন্য 3,500 টাকা আর 1 ঘন্টার জন্য 2,500 টাকা। কিন্তু মাথায় রাখবেন এইটা ম্যাক্সিমাম রেট, এর ওপর প্রচুর বার্গেন করতে হয়। সব জায়গাগুলো যদি ভালোভাবে ঘুরতে চান তাহলে 1.5 ঘন্টার প্যাকেজটাই আইডিয়াল। মোটামুটি 4 জনের ম্যাক্সিমাম 2,000 থেকে 2,500 টাকা বলবেন এবং ছুটির দিনে গেলে সেটা ম্যাক্সিমাম 3,000 টাকা অবধি যাবে। ওনারা যতই গভর্নমেন্ট অ্যাপ্রুভড রেট বলুক না কেন, আপনারা কিছুতেই এর থেকে রেট বাড়াবেন না। এই বোট রাইডের বিশেষ আকর্ষণ ম্যানগ্রোভ ফরেস্ট ও গোল্ডেন স্যান্ড বিচ, যেখানে ব্যাকওয়াটারটি সমুদ্রের সাথে মিশছে। এই জায়গাটি কিন্তু কেরালা ও তামিলনাড়ুর বর্ডারও বটে। সব মিলিয়ে পুভার একটি অসাধারণ এক্সপিরিয়েন্স। 1.5 ঘন্টা কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। পুভারে এলে আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে জল ও টুকটাক খাবার সঙ্গে রাখবেন। ভেতরে 1-2টো ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, কিন্তু মাথায় রাখবেন ওইগুলো খুবই এক্সপেন্সিভ। ওভারঅল পুভার কিন্তু খুবই সুন্দর জায়গা, প্রচুর পাখিও দেখা যায় এখানে। বার্ডিং ভালোবাসলে আপনারা আলাদা করে বার্ডিং এর প্যাকেজও নিতে পারেন। आपका नाम बोलिए। सतीश। और आपका फ़ोन नंबर बोल दीजिए। 9074590039। और त्रिवेंद्रम में घूमने के लिए आपको कांटेक्ट करें तो सब घुमाएगा। मीन्स त्रिवेंद्रम का लोकल साइट सीइंग, पुवर ये साइड भी आप घुमा देंगे। घुमाएगा। ठीक है, थैंक यू बेटा। ত্রিভান্ড্রম এলে অবশ্যই আসবেন এখানকার খুবই বিখ্যাত পদ্মনাভ স্বামী টেম্পলে। অটো বা ক্যাব ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। কোভালাম থেকে পদ্মনাভ স্বামী টেম্পলের দূরত্ব 13 কিলোমিটার। এই মন্দিরটি ভোর 3:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, কিন্তু চেষ্টা করবেন ভোর ভোর পৌঁছানোর। অসম্ভব ভিড় হয় এখানে। নর্মাল দর্শনের লাইনে 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। স্পেশাল দর্শনেরও ব্যবস্থা আছে, 500 টাকা জন প্রতি। এর মধ্যে পুজোর থালিও ইনক্লুডেড থাকে। এই মন্দিরে বিষ্ণুদেব অনন্ত শয়ন ভঙ্গিতে বিরাজমান। ভারতে বিষ্ণুদেবের 108টি পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। অনন্ত নাগের উপর শায়িত বিষ্ণুদেবের 18 ফুট লম্বা মূর্তি। মূর্তির নাভিতে রয়েছে একটি পদ্ম, আর সেই পদ্মর উপর বিরাজমান প্রজাপতি ব্রহ্মা। 18 ফুটের এই দেব মূর্তিটি 3টে বিভিন্ন দরজা দিয়ে দর্শন করতে হয়। মস্তক ও বক্ষ প্রথম দরজা দিয়ে, হস্তগুলি দ্বিতীয় দরজা এবং পদযুগল তৃতীয় দরজা দিয়ে। এই মন্দিরে প্রবেশের জন্য মহিলাদের শাড়ি বা ফুল লেন্থ স্কার্ট এবং পুরুষদের জন্য ধুতি পরা আবশ্যক। ধুতি সঙ্গে না থাকলে এখান থেকে মুন্ড কিনতে পারেন।
যেটি কেরালার ট্রেডিশনাল ধুতি বা লুঙ্গি জাতীয় পোশাক। মন্দিরের ভেতর মানি ব্যাগ বাদে অন্য কিছু নিয়ে ঢোকা অ্যালাউড না। মন্দিরের বাইরে ক্লোক রুম আছে, ওখানে আপনাদের মোবাইল ও বাকি মূল্যবান জিনিস আপনারা নিরাপদে রেখে যেতে পারেন। এখানে চেঞ্জিং রুমও পেয়ে যাবেন। আমরা এবার গিয়ে উঠেছিলাম মারিনা গেস্ট হাউসে। এইসব জায়গায় মূলত ফরেনাররা এসে থাকে। হোটেলটির লোকেশন অসাধারণ এবং হোটেলটিও বেশ বাজেট ফ্রেন্ডলি। রুমটা অ্যাকচুয়ালি 2 বেডরুম অ্যাপার্টমেন্ট এবং এখানে ফ্যামিলি নিয়ে ওঠা যায়। রুমগুলো দেখেই বুঝতে পারছেন কতটা স্পেশিয়াস। শুধু তাই নয়, খুব নিট অ্যান্ড ক্লিনও। নন এসি রুম রেট 2000 টাকা পার নাইট, এসি ডাবল বেড 3000 টাকা করে। ওনাদেরই আরও একটি প্রপার্টি আছে এখান থেকে 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এখানকার রুম আমাদের বেশ পছন্দ হয়। এই দুটো প্রপার্টির কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এর সঙ্গে শেষ হলো আমাদের কেরালার পথের পাঁচালী। আপনারা যদি আগের পর্বগুলি না দেখে থাকেন, অনুরোধ রইল দেখার। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কেরালা সত্যি গডস ওন কান্ট্রি। একটু এক্সপেন্সিভ হলেও আগে থেকে নিজেরা প্ল্যান করে গেলে অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়। প্ল্যান কিভাবে করবেন সেটা আমরা কেরালা সিরিজের প্রথম পর্বেতেই জানিয়েছি। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই কেরালা সিরিজের পর্বগুলো ইনফরমেটিভ লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে ডুয়ার্সের পথের পাঁচালী নিয়ে।